সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। এর মধ্যে কেটে যায় 21 দিন। এর সাথে বাড়ির সবার সম্পর্ক আগের মতো হয়েছে। জিমিন নানা বাড়ি থেকে এসে এই খবর পেয়ে সে কি কান্না। তার বুবুকে তাকে ছাড়া কেন বিয়ে দেওয়া হলো? শেষমেশ তের বুকে নিয়ে বোঝানোর পরে জিমিনকে থামানো গেল। সন্ধ্যা 6টা বাজে। তে রেডি হচ্ছে। জাঙ্কুক অফিস থেকে এসে তেকে নিয়ে যাবে। আজ তাদের বিজনেস পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই তো তেকে সাথে করে নিয়ে যাচ্ছে আজ। তে আয়নায় ভালো করে নিজেকে পরখ করছে। আজ সে ম্যাজেন্ডা রঙের শাড়ি পরেছে, কিছুটা মেকআপ করে, হাঁটু সমান কালো রেশমি ঘন চুলগুলো খোপা বেঁধেছে। এতেই যেন তার রূপের আগুন জ্বালিয়ে দিচ্ছে চারপাশে। জাঙ্কুক কাজ সেরে দ্রুত বাড়ি ফিরে। জিয়ন ভিলায় তার কালো গাড়িটি প্রবেশ করতেই সুবিন বের হয়ে ডোর খুলে দাঁড়ায়। জাঙ্কুক ফোনটি হাতে নিয়ে সোজা ভেতরে চলে আসে। সন্ধ্যার দিকে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। বাড়ির কর্তারা ব্যবসায়িক বিষয়ে আলোচনা করছে। জাঙ্কুককে আসতে দেখে আরেম ডেকে ওঠে। বাবার ডাক শুনে সে এগিয়ে যায়। বাবা বলো, তুমি ফ্রেশ হয়ে নিচে আসতে পারবে? কথা ছিল। না আজ পারবো না, আমি বের হব। যা বলার এখনই বলো। তোমার আর বিয়ের বিষয় আর কি। আমার বউ আমি কয়বার বিয়ে করব? বিয়ে করেছো তা না জানিয়ে, তাই সবাইকে জানি অনুষ্ঠান করে একেবারেই আনতাম। বউ আমার, জনগণের না, তাই জানানোর প্রশ্নই আসে না। তবে বউকে জিজ্ঞাসা করব, তার যদি ইচ্ছা থাকে তা পূরণ করার জন্য করব। এইসব নিয়ে ভাবা লাগবে না। জাঙ্কুক আর এক মুহূর্তও দাঁড়ায় না, গটগট শব্দ তুলে উপরে চলে আসে। রেডি হয়ে নিজেকে ভালো করে পরখ করছে সবকিছু ঠিক আছে কিনা। জাঙ্কুক ডোর ভেদ করে পা দিতে পুরো দুনিয়া থমকে যায়। সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে হৃদয় যন্ত্রটি বেশ জোরে বিট করছে। এক পা করে মুগ্ধ নয়নে এগিয়ে যায়। জাঙ্কুকের বোকাবো এতটাই ব্যস্ত, জাঙ্কুক এসেছে তার পাশে দাঁড়িয়েছে এই মেয়ের কোনো খবরই নেই। তের নরম উদরে শাড়ির আঁচল ভেদ করে পুরুষালী হাতখানা বিচরণ শুরু করে। নিজের শরীরে কারো বিচরণ অনুভব করতে তে চমকে ওঠে। পরক্ষণে গ্রানে ঠিকই বুঝতে পারে। কোমর চেপে বুকের সাথে লেপটে রাখে জাঙ্কুক। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে। তে আর সহ্য করতে না পেরে মুচড়ে ওঠে। ছাড়ুন দেখি, দেরি হয়ে যাচ্ছে তো। কি যাবে এই অগ্নিশিখার অলিন্দ রেখে, যাতে পুরো ছাই হতে পারে সেই চেষ্টা করছেন বুঝি ম্যাডাম। তে কথার মানে না বুঝে জোর করে সামনের দিকে ঘুরে দাঁড়ায়। জাঙ্কুকের সাদা শার্টখানা ঘেমে লেপটে আছে শরীরের সাথে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপটে আছে। এতেও যেন এই পুরুষের সৌন্দর্য লোপ পায়নি। জাঙ্কুক থেকে ভালো করে দেখছে, একেবারে নিখুঁত তার বউ। জাঙ্কুক তার সিগারেটের পোড়া কালচে অধৈর্যরা এগিয়ে নিয়ে যেতেই তে আটকে দেয়। একদমই না, এখন বের হব, মোটেও অসুবিধা করবেন না। জাঙ্কুক থেকে একটানে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে থাকে। বেডে ফেলে দিয়ে জাঙ্কুক তের দিকে ভর দিতেই তে চিৎকার করে ওঠে, এই আপনি মোটে এমন করবেন না, দূরে যান, আমি রেডি হয়েছি। উফ জান, এভাবে কি চিৎকার করে? আমি কিছু করার আগে সবাই ভাববে হয়ে গিয়েছে। জাঙ্কুকের কথা তে ভীষণ খা। ও এভাবে ডিস্টার্ব করো না, তোমারই ক্ষতি। আজ ডোজ বাড়িয়ে দেব। উঠুন, যাবো। জাঙ্কুক কোনরূপ উত্তর না দিয়ে তে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। তে একদম বন্ধ হয়ে আসে। জাঙ্কুকের চুল খামছে ধরতে জাঙ্কুক অধৈর্য ছেড়ে দুষ্ট হাসে। বাহ, তুমি দেখি ফার্স্ট যাওয়ার চিন্তা করছো। আসো তাহলে আর দেরি কিসে? এনজয় বেবি। অসভ্য লোক, দম বন্ধ হয়ে মরে আরেকজন আসছে, ছাড়ো না আমাকে। জাঙ্কুক তার ঠোঁট জোড়া তের গলায় ডুবিয়ে দেয়। তে কেঁপে ওঠে। গলা ছেড়ে নেশালো সরে তাকায় পেয়সীর পান। জান, মিলিয়ে যেতে দে না, আমার দূরত্ব সহ্য হচ্ছে না, আমাকে মধুর সাগরে ভেসে যেতে দিয়ে যান। তে লজ্জায় মাথা নুয়ে না। জাঙ্কুক তের কোন রকম উত্তরের আশা করে না। গলার নিচে কালো তিলে চোখ আটকে যায়। সিগারেটে পড়া কালচে ঠোঁট ধারা নিজের দখলে নিয়ে নেয় তের ছোট্ট দেহটি। সময়ের সাথে গভীর হয় দুটো মানুষের নিঃশ্বাসের গতিবিধি। দুজনেই দুজনাতে মগ্ন হয়ে যায়। উন্মাদ জাঙ্কুক পিয়সের এমন অবস্থায় তার ফোনটি আবারও নিঃস্বরে বিকট শব্দে বেজে ওঠে। বিরক্তিতে উন্মাদ পুরুষটি চোখ মুখ কুঁচকে ফেলে। তের ধ্যান ভাঙতেই চেপে যেতে চায়, কিন্তু জাঙ্কুক যেতে দেন। দূরে যাস কেন? আজ যেটা কল দিয়েছে ওর আত্মার মাগফিরাত কামনা কর। জাঙ্কুক ফোনটি হাতে নিয়ে সুবিনের নাম্বার দেখে রাগে রিং রিং করে ওঠে। ফোনটি আবারও বেজে ওঠে। রিসিভ করতেই সুবিনের অস্থির স্বর শোনা যায়। ভাই কই আপনি? সবাই কল করছে। ইউনো ভাই আমাকে বকছে, তাড়াতাড়ি আসো। আমার রোমান্সের সত্যি তুই নাকি তোর ম্যাডাম? বল আমাকে, আমি আসলেই তোদের যত জ্বালা হয়। শালা আজ তোকে মেরেই ফেলবো, আসছি আমি। সুবিন ভাবা চাকা খেয়ে যায়। সে কি বলে আর জাঙ্কুক কি বলে? কে আপনি? জাঙ্কুক ভাই নাকি রং নাম্বার? কই, আমি তো ঠিক জায়গায় দিয়েছি। কে তোর? আসছি আমি, অপেক্ষা। জাঙ্কুক কল কেটে আফসোস করে তের দিকে তাকায়। তে এত সময় হাসছিল। জাঙ্কুককে এভাবে তাকাতে দেখে চোখ হয়। আজ ছেড়ে দিলাম শুধু, রোমান্সের সতীন বিয়ে করেছে, কাছে গেলে যত বাধা দেশ। আচ্ছা না ঘরে ভেঙে
যা বাবা, আমি কি করেছি? সব করলো সুবিন ভাই। তুমি তো কি জান রেসপন্স করছিলে, কি সুন্দর। বা এই উঠুন, আমাকে আবার রেডি হতে হবে। চাপুন, যাবো না আমি। সেম শার্ট বের কর আর আবারও রেডি হ, আমি দেখতে থাকবো। শাড়ি নতুন করে পর, খুলে ফেলবো। আর নষ্ট পুরুষ জান আপনি। জাঙ্কুক ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজটা আমিও করতে চাই। আমার কপালে তোর মতো অশান্তি থাকলে তা কি সম্ভব হয়? কি? আমি অশান্তি? অসভ্য লোক। যদি শান্তি প্রমাণ করতে চাস তাহলে এক্ষুনি আমার সাথে ভেতরে আয়, তাহলে বুঝবো বউ আমার ভালো। লুচ্চুতে আবারও রেডি হওয়া শুরু করে। জাঙ্কুক কিছু সময়ের মধ্যে গোসল করে টাওয়াল পেঁচে বের হয়। আগে থেকেই খাটে শাড়ির সাথে ম্যাচ করে শার্ট, কালো প্যান্ট, ঘড়ি সবকিছু রেখে যায়। জাঙ্কুক ঘরে এসে থেকে না দেখতে পেয়ে কপাল কুঁচকে তাকায়। অশান্তি আবার গেল কই? সে নিজেও রেডি হয়ে বের হয়ে যায়। জাঙ্কুকও নিচে নেমে আসে, তের দিকে তাকায়। আয় তাড়াতাড়ি। তে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। সুবিন বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে গম্ভীর স্বরে আসতে দেখে ভয় পায়, দ্রুত গাড়ির ডোর খুলে দাঁড়ায়। তে জাঙ্কুকের হাত ধরে গাড়িতে উঠে বসে। সুবিনও গাড়ি স্টার্ট দেয়। কালো গাড়িটি যেতেই পিছু পিছু আরো 4টি গাড়ি ছুটে যায়। বিশাল বড় ব্যয়বহুল ক্লাবের সামনে গাড়িগুলো থেমে যায়। ভেতর থেকে মানুষের উচ্ছ্বাস, গানের সাউন্ড ভেসে আসছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দেয় তের উদ্দেশ্যে। তে তার ডান হাতটি বের করে জাঙ্কুকের হাতে রাখে। প্রণয় পুরুষটিও অতি যত্নে তার গোলাপের হাতখানা নিজের বুকে চেপে ধরে সামনের দিকে হাঁটা দেয়। জাঙ্কুক আর তের সামনে এগিয়ে যেতেই পিছু পিছু সুবিন এবং বডিগার্ড গুলো মাথা নিচু করে ভেতরে প্রবেশ করে। জাঙ্কুক ভেতরে যেতে একজন বয়স্ক লোক এগিয়ে আসে। এত মানুষ দেখে তের এখন কেমন যেন অস্বস্তি লাগছে, তাই জাঙ্কুকের হাত আরো চেপে ধরে। মিস্টার জিয়ান, হাউ আর ইউ? আই এম ফাইন, ইউ? ফাইন, বাট ইটস শি মিসেস জিয়ান। জাঙ্কুক তের দিকে তাকিয়ে প্রশস্ত হাসে। আখিদায় তেতে নিবদ্ধ রেখে বলে, ইয়েস, শি ইজ মাই বেটার হাফ, মাই লাইফ। বয়স্ক লোকটি চমৎকার হাসে। সে তের দিকে তাকিয়ে কুশল বিনিময় করে চলে যায়। তেও জাঙ্কুক ভিতরে চলে যায়। জাঙ্কুক যেতে সকল বিজনেসম্যানরা এগিয়ে আসে। কুশল বিনিময় করে তের সাথে অনেকেই কথা বলে। তের আনকমফোর্টেবল দেখে জাঙ্কুক ভিতরে গিয়ে সোফায় বসিয়ে দেয়। সফট সং প্লে করছে। গ্রাউন্ডে সকল কাপলরা ডান্স করছে। সকলেই ড্রিঙ্কস করছে, যে যার মতো করে আনন্দ করছে। তে বসে বসে সবাই কার্যকলাপ দেখছে। জাঙ্কুক তার পাশে এসে বসে। সফট ড্রিঙ্কস খাবে? আমি ওইটা খাবো, ওইটা এনে দেন। তের ইশারা অনুযায়ী জাঙ্কুক তাকাতে দেখে একটি মেয়ে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই তার পাশে উঠে যায়। সেদিনতে যে পরিমাণের পাগলামি করেছে, সে কি পাগল যে আজকে তাকে এগুলো এনে দেবে? নিজের পায়ে নিজে কুড়াল মারবে নাকি? তো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। না, ওসব চলবে না। সফট ড্রিঙ্কস দেই, তা খাও। আর কিছু খাবে কি? না, আমি ওইটাই খাবো, আপনি এনে দেন। তে অবাধ্যতা পছন্দ করি না, তাই সব বলবে না। তে মুখ ফুলে বসে থাকে। এর মধ্যে একটা মেয়ে জাঙ্কুকের কাছে এগিয়ে আসে নাচতে নাচতে। হেই হ্যান্ডসাম, কাম টু দ্য ড্যান্স ফ্লোর, লেটস ড্যান্স টুগেদার। মেয়েটির কথায় তড়িৎ গতিতে তে তাকায়। নো থ্যাংক ইউ, ইউ গো অ্যাহেড। মেয়েটি কিছু বলার আগে আরো একটি লোক এসে তার কোমর জড়িয়ে ধরে ড্যান্স ফ্লোরে চলে যায়। তে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি না আসলে তো ঠিকই ধ্যান নিয়ে নাচতে চলে যেতাম। আর এত সেজে আসতে বলেছে কে? নষ্ট পুরুষ। নাচতাম তো অবশ্যই। কি? জাঙ্কুক উঠে তের হাত ধরে ড্যান্স ফ্লোরে নিয়ে যায় একটানে। জাঙ্কুক শাড়ি ভেদ করে পুরুষালী হাতখানা কোমর পেঁচিয়ে বুকে নিয়ে আসে। গানের সাথে তাল মিলিয়ে পা বাড়ায়। নাচতে নাচতে জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আমি ড্যান্স করবো আমার শেরনির সাথে। অন্য কারো ছায়া আমার জন্য হারাম। আর নাচ তো বিলাসিতা জান। তের মুচকি হেসে স্বামীর সাথে তাল মেলায়। প্রত্যেকেই কাপল ড্যান্স করছে। জাঙ্কুকের পাশের লোকটি তার পার্টনার ছেড়ে তের দিকে হাত দিতে একটি হাত শেরের মতো থাবা দিয়ে আঁকড়ে ধরে। এত জোরে ধরা লোকটি কুঁকড়ে ওঠে। মুহূর্তেই গান বন্ধ হয়ে যায়। জাঙ্কুক এক হাতে তের হাত চেপে দাঁড়িয়ে আছে, অন্য হাত দিয়ে মিস্টার মিঙুর হাত মুচড়ে ধরে। হাতের হাড় ভেঙে যাওয়া লোকটি চিৎকার দেয়। সকলে এগিয়ে আসে। সেই বয়স্ক লোকটিও জাঙ্কুকের হাত টেনে ছাড়ানোর চেষ্টা করে। মিস্টার জন, ছাড়ুন, এভাবে করলে তার হাত ভেঙে যাবে, প্লিজ। জাঙ্কুক তের দিকে তাকায়। মেয়েটি ভয়ে তার বুকে লেপ্টে আছে। জাঙ্কুক পেছনে তাকাতেই দেখতে পায় সুবিন দ্রুত এগিয়ে আসছে। সুবিন এসে দাঁড়াতেই জাঙ্কুক লোকটিকে ছুঁড়ে মারে। সুবিন, একে নিয়ে যা সাথে করে। কেউ কোনো প্রশ্ন করার আগে জিহ্বা কেটে দিবি। ফাইজলামি নাকি? আমাকে কেন মারলো? আবার কার না কার সাথে পাঠিয়ে দিচ্ছে। জাঙ্কুক সুবিনের দিকে তাকাতেই সুবিন গার্ডদের ডাক দেয়। তারা এসে জোর করে নিয়ে যায়। তারা যেতে সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। বয়স্ক লোকটি এগিয়ে আসে। মিস্টার জন, উনি এমন কি করেছে যে এত মানুষের মধ্যে, এমনকি প্রেসের মানুষের সামনে নিজের রেপুটেশন খারাপ করার কি দরকার? আমার শেরনিকে টাচ করার চেষ্টা করেছে, তাই একটু ভালোভাবে ধরার জন্য নিয়ে গিয়েছি। আর নিজেরা নিজেদের চরকায় তেল দেন। এই বিষয়ে একটা বাক্য ব্যয় হলে পরবর্তীতে বাক্য ব্যয় করার কোনো স্কোপ কেউ পাবেন না। মাইন্ড ইট। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসে। ওহে বালিকা, এভাবে বুকে লেপ্টে থেকো না। হৃদয় যন্ত্রটি এবার সত্যি বের হয়ে আসবে তো। তে হো হো করে হেসে ওঠে। বাহ বন্ধু, আমাকে রেখে কাপল ডান্স করছিস? তোর পায়ে ব্যথা হোক, আর তোর বউ আমার হোক। আমার বউ তোর হবে কেন? বেয়াদব, তোর বোন লাগে, ভুলে যাস কেন? চাকমা, তুই
বলছিস? আমি তো ড্যান্স পার্টনার বলেছি। আমি কি তোর সাথে নাচতে পাই না নাকি? না, পারিস না। তুই শুধু আমার বই কি লাগবে, কখন কি খাবে, কখন কি চাইবে, আমার অনুপস্থিতিতে সেই সব খেয়াল রাখবি। তে খিলখিল করে হেসে ওঠে। জাঙ্কুক তেকে সাথে নিয়ে সবার সাথে কথা বলছে। ইউনো পাশে দাঁড়িয়ে আছে, তের হাতে একটু সফট ড্রিঙ্কস যা একটু পরপর খাচ্ছে। তের পাশে দিয়ে একটি মেয়ে যেতেই ধাক্কা খেয়ে সম্পূর্ণ ড্রিঙ্কস তার শাড়িতে পড়ে যায়। এমন একটি ঘটনা ঘটায় জাঙ্কুক রেগে মেয়েটিকে কিছু বলতে যাবে, তার আগেই তে তার হাত ধরে আটকে দেয়। এই থামুন, উনি দেখেনি, ভুলবশত লেগে গেছে। আমি যাই ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি। জাঙ্কুককে আসতে দেখে তে তাকায়। আপনি আসছেন কেন? তো তোমাকে একা ছাড়বো নাকি? তে কিছু না বলে ওয়াশরুমের সামনে আসে। দুইজন ঢুকতে নিলে একটি মেয়ে আটকে দেয়। হ্যালো স্যার, এটা মেয়েদের, তাই ছেলেদের প্রবেশ নিষেধ। জাঙ্কুক বিরক্ত নিয়ে মেয়েটির পানে তাকায়। আপনি যান, আমি আসছি, এখানে মেয়েরা আসা লাগবে না। ওকে, আমি বাহিরে আছি, তুই আয়। তে ভেতরে চলে যায়। জাঙ্কুকও বাহিরে চলে আসে। তে ভেতরে প্রবেশ করতে হঠাৎ লাইট অফ হয়ে যায়। অন্ধকার দেখে ভয় পেয়ে যায়। ওয়াশরুমটি অনেক বড়। সে অন্ধকারে হাতড়ে যেতে নিলে কারো বুকের সাথে বাড়ি খায়। নিজের সামনে মানুষটিকে দেখে আশার আলো পায়। কে এখানে? প্লিজ লাইট অন করুন, আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আছে। নো বেবি, আমরা তো অন্ধকারে আনন্দ করব। তোমার সব নাই দেখতে পারলাম, ছুতে তো পারবো, এটাই অনেক। পুরুষালী মুখে এমন নোংরা কথা শুনে তে ভয় কেঁপে ওঠে। দ্রুত পিছিয়ে যেতে নিলে লোকটি কোমর পেঁচিয়ে ধরে, বুকের সাথে মিশিয়ে না। তে নিজের পুরো শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে। বেবি, আই নো ইউ আর সো হট, প্লিজ একটু মন বাসনা পূরণ করতে দাও। তোমার পাগল প্রেমিকের অহংকার গুড়িয়ে দিতে চাই। কে আপনি? ছাড়ুন আমাকে। জাঙ্কুক আসলে আপনার প্রতিটি হাড় গুড়িয়ে দেবে। এক্ষুনি ছাড়ুন আমাকে। বাহ, কত তেজ! তোমার প্রেমিকের প্রতি আত্মবিশ্বাস দেখে তুমি ভয় পেয়ে গেলাম। তবুও তোমাকে এখন চেখে দেখবো। তো চুপ, নাহলে মেরে ফেলবো। চিৎকার করে ওঠে। বেশ কিছু সময় পার হয়ে যায়। তেকে আসতে না দেখে জাঙ্কুক এগিয়ে যায়। সামনে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এত সময় এখানে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। এই মেয়ে, আমার বউকে এনে দাও তো। জাঙ্কুকের ডাক শুনে মেয়েটি হকচকিয়ে ওঠে। ভয়ে তার হাত পা কাঁপছে। ভয়ের জন্য কথা বলার শক্তি পর্যন্ত নেই। এই মেয়ে, ভয় পাওয়ার কি বলেছি? বউ এনে দাও, নাহলে আমি গেলাম। না না, যাবেন না আপনি। জাঙ্কুকের পরিপ্রেক্ষিতে কিছু বলার আগে কানে আর্তনাদ পৌঁছাতে জাঙ্কুক থমকে যায়। কান খাড়া করে আর্তনাদের উৎস খোঁজার জন্য ভেতর থেকে আবার চিৎকার কানে আসতে সে মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে প্রবেশ করে। জাঙ্কুক দ্রুত এগিয়ে যায়। সে যেতেই এমন একটা দৃশ্য দেখে তার পুরো দুনিয়া থমকে যায়। বুকে হাত দিয়ে হেলিয়ে যায় শক্ত পুরুষটি। জাঙ্কুক ঠোঁট টেনে বের করে নিয়ে আসে, সঙ্গে অপর হাতে প্রেয়সীর হাত। তার পিছু পিছু আসে। দরজার পাশে থাকা মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। সে কি করবে জানে না। তার আজরাইল স্বয়ং সামনে। জাঙ্কুক আলোতে পৌঁছাতেই চোখ ঘুরিয়ে এক পলক দেখে সজোরে সুবিনকে ডাক দেয়। সুবিন নিকটে থাকা দারুণ জাঙ্কুকের ডাক শুনে দৌড়ে ভেতরে আসে। সুবিন ভেতরে এসে এরকম দৃশ্য দেখে কেঁপে ওঠে। জাঙ্কুক আগন্তুককে ছুঁড়ে মারে সুবিনের দিকে। দুটাকেই ধর, কুরবানি পালন করা হবে। সুবিন দ্রুত সবাইকে ডাক দেয়। ইউনো আসে। এক কোণে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের দিকে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়। এক পলক দেখে হাঁটু ভেঙে বসে পড়ে। নীরব তের পেটে মুখ বুজে চিৎকার করে কেঁদে ওঠে। জাঙ্কুক তেকে আরো চেপে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। এই জান, আমি ব্যর্থ, তোমার খেয়াল রাখতে পারিনি। আমি আবারও ফেল হলাম। আইতে পাখি, পাখা আমার দিকে, আমি মরে যাব। ওকে কত ভালোবাসি তুই জানিস না? ও কিভাবে হাত দিতে চাইলো আমি বুঝিনি। আমার ফুলের দিকে জানোয়ার হাত দিয়েছে। জান, আমি বুঝিনি, মাফ করে দে। জাঙ্কুক আরো হু হু করে কেঁদে ওঠে। হা করে তাকিয়ে আছে। সে বুঝে উঠতে পারছে না কি বলবে। সে তো জানে তার জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে। তে কাঁপা কাঁপা হাত উঠিয়ে জাঙ্কুকের মাথায় রাখে। জাঙ্কুক তের হাত নিজের মাথায় অনুভব করে অশ্রুতে টইটম্বর আখিদয় উপরে তাকাতে তের বুকে ধপ করে ওঠে। রক্তিম আখিদয় অশ্রুতে টইটম্বর আরো লাল হয়ে গিয়েছে। মুহূর্তে মানুষটি বিধ্বস্ত হয়ে গেছে। জাঙ্কুক আরো চেপে ধরে কেঁদে ওঠে। ভুল করেছি আমি, তোর ছায়া খুঁজেছি অন্ধকারে, কিন্তু তুই তো আলো। আমার অশুদ্ধ শরীরে ছোঁয়া তোর পা। এখন শুধুই দুঃখ, তোর কাছে যাওয়ার সাহস নেই। হৃদয় এক অশান্তি। তোর সাথে হেঁটে চলা আমার অধিকার নয়। এইভাবে তো আর চলতে পারে না। পাপ আর পবিত্রতার তফাৎ বুঝতে হবে। তোর মতো স্নিগ্ধ সত্তা আমি তো কোনোদিনও স্পর্শ করতে পারবো না। আমার অন্তরে খোদাই করা আগুনের শিখাধারা যে পুরুষের নাম, সে কি করে অপবিত্র হয়? আমি যতই বিপদে পড়ে যাই না কেন, মন আগেই জানান দেয় তে তোর রুদ্র পুরুষ আসবে, রুদ্রমূর্তি ধারণ করবে। তার আমানত যে খেয়ানত করতে আসবে, তখন সে জানবে কিয়ামত হবে। আর তোর হৃদয় আগুনের শিখা কখনো নিভবে না। আমার এই পাপী হাত পারলো না তার পরীক্ষা বাঁচাতে। এখন কি হবে? আমার তো কিছু হয়নি। কিছু কি জাঙ্কুকের সৈনিকে ছুটে চেয়েছে। সে তো কাঁদে না। আপনি কাঁদছেন কেন? আজ আপনার সৈনী বলছে আজ এই হাত দুটো নির্মম ভাবে হত্যা করে রক্তাক্ত করুন।
আপনার শ্রেণী আপনার কাছে বসেছে, আপনি কাজ শুরু করুন। জাঙ্কুক এক পলক তেকে দেখে একটানে নিজের বুকে চেপে ধরে, কপালে মাথায় গালে ঠোঁটে চুমু খায়। জাঙ্কুকে পাগলামি করতে দেখে প্রত্যেকে নিজের নজর সরিয়ে নেয়। জাঙ্কুক চুমু খেয়ে উঠে দাঁড়ায়, মাথা ঘুরিয়ে সুবিনের হাতে চেপে ধরা একটি কিটের দিকে তাকায়। তার পাশে ওই মেয়েটি অনবরত কেঁদে চলেছে। জাঙ্কুক তার আঁচলে নিজের মুখ মুছে ফেলে। সুবিন, ক্লাবের সকল গেট অফ করতে বল, সকল প্রেসের লোকদের ক্যামেরা অফ করতে বল, সিসিটিভি ক্যামেরা অফ করতে বল 2 মিনিটের মধ্যে। সুবিন একটা গার্ডকে অনুমতি দিতেই সে চলে যায়। ঠিক 2 মিনিট পরে ফিরে আসে, জানায় কাজ হয়ে গেছে। জাঙ্কুক গটগট শব্দ তুলে তার হাত ধরে বেরিয়ে আসে। তার পিছু পিছু সকলে আসে। বাইরে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুবিন মিঙ্গুকে ছুঁড়ে মারে মধ্যখানে স্থানটিতে। অনাগত ব্যক্তিটি মিঙ্গু তালুকদার। কিছুক্ষণ আগের অপমানের প্রতিশোধের আগুনে জ্বলে এই কাণ্ড ঘটিয়েছে। জাঙ্কুক মিঙ্গুর দিকে ধীর পায়ে এগিয়ে যায়। মিঙ্গু রাগী লুক নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। দুজনে দুজনের চোখের অগ্নিশিখা দিয়ে ভস্ম করে দিচ্ছে। এই শোরের বাচ্চা, তুই জানিস না এই নারীকে নিয়ে ভাবাও নিষিদ্ধ করেছে জীবন জাঙ্কুক? জাঙ্কুকের শেরনির গায়ে তোর মতো কুকুরে হাত দেওয়ার চেষ্টা কি করে করলি? উত্তর দে। আমার ফুলের দিকে কোন নজর, কোন চোখ দিয়ে দিয়েছিলি? উত্তর দে। তে ভয়ে কেঁপে ওঠে। এই মেয়ে, কাঁপিস কেন? তোর পাপি পুরুষ কন্ট্রোল রাখতে জানে না, তখন কান্না করবি কিন্তু। জাঙ্কুকের কথা শুনে তে কান্না থামিয়ে দেয়। জাঙ্কুক আর দেরি না করে ওষ্ঠ এক করে দেয়। হঠাৎ আক্রমণে তার সামলাতে না পেরে চোখ বড় বড় করে তাকায়। জাঙ্কুক তার কোমর চেপে ইচ্ছে মতো কিস করছে। বেশ কিছু সময় পরে জাঙ্কুক তেকে ছেড়ে কানের কাছে নিয়ে মুখ নিয়ে বলে, ইয়ে মানে বউ, তুই তো আমার অ্যালকোহল, তোর ধারা নেশা করে এখন কি কি করি দেখ বেবি। তাই জানো, আমার বউয়ের পাশে দাঁড়া, এখন আমি কুরবানির ব্যবস্থা করব, শুভ কাজে দেরি করতে না। জাঙ্কুক মিঙ্গুর দিকে তাকায়। হিংস্র চোখগুলো জ্বলজ্বল করছে। সে হাতে ছুরিটি দিয়ে মিঙ্গুর বাম পাশের চোখগুলো উঠিয়ে। অসহ্য যন্ত্রণায় মিঙ্গু চিৎকার দিয়ে ওঠে। আমার নারীর দিকে যেই চোখ দিয়েছিলি সেই চোখ এই দুনিয়ার আলো দেখার অধিকার হারিয়ে ফেলবে। এই নারীর পুরুষ ভালো মানুষ না, জানিস না? এই নারী ছাড়া জাঙ্কুক ধ্বংস। ঠিক তেমনি এই নারীর আমানতের কিয়ামত করার চেষ্টা করলে এই পুরুষ কিয়ামত আনিয়ে ফেলবে। জাঙ্কুক ছুরিটি উঠিয়ে মিঙ্গুর গলা বরাবর ঢুকিয়ে দেয়। অসহ্য মরণব্যাধি যন্ত্রণা সহ্য করতে না পেরে মিঙ্গু দুনিয়ার মায়া ত্যাগ করে। এমন ভয়ঙ্কর মৃত্যুকাণ্ড দেখে প্রতিটি ব্যক্তি থরথর করে কাঁপছে। এই সুবিন, এক্ষুনি এটাকে নিয়ে চামড়া ছুলে 1000 টুকরা করবি, দেন আমাকে দেখাবি এক্ষুনি। জাঙ্কুকের অনুমতি পেতেই সুবিন গার্ড নিয়ে লাশটি নিয়ে চলে যায়। জাঙ্কুক তার বউয়ের কাছে আসে। মেয়েটি এখনো লুটিয়ে আছে ইউনোর পাশে। জাঙ্কুক এক পলক দেখে সবার সামনে এসে দাঁড়ায়। এই সাংবাদিক, এই কথা যদি 2 কান বা এখান থেকে বের হওয়ার পরেও ভাবিস, সেই ভাবনার জন্য মনই রাখবো না। সো মাইন্ডেড। জাঙ্কুক আর এক মুহূর্ত দাঁড়ায় না। তেকে নিয়ে এক ঝটকায় কোলে নিয়ে হনহন করে বের হয়ে যায়। রাতের আধারে পুরো শহর ঢেকে গিয়েছে। কিছু মানুষ আনন্দে, কেউ বের হয়, কেউ টানাপোড়ার মাঝে আছে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে। তে পাশের সিটে চুপ করে বসে আছে। মেয়েটির চোখ মুখ এখনো শুকিয়ে আছে। ভীত আখিদয় ক্ষণে ক্ষণে পলক ফেলে অন্ধকার শহর দেখছে। জাঙ্কুক গাড়ির স্পিড কমিয়ে তের পানে তেরা চোখে তাকায়। এত শান্ত থেকে দেখে তার বুক ধপ করে ওঠে। জাঙ্কুক নদীর ধারে তার কালো গাড়িটি থামিয়ে দেয়। হঠাৎ গাড়িটি থেমে যেতে দেখে কৌতূহল নিয়ে তাকাতে দেখতে পায় জাঙ্কুক অন্ধকারের দিকে গাড়িটি থামায়। এইদিকে মানুষ নেই, শুধু নদীর পানি তার গর্জনে চারপাশ ছমছম করছে গা। তে কোনরূপ বাক্য ব্যয় করে না। তের হাজারো ভাবনার মধ্যে জাঙ্কুক টান দিয়ে তার কোলে নিয়ে আসে। এভাবে কোলে নেওয়ায় তে ভয় পেয়ে যায়। তেকে ভয় পেতে দেখে জাঙ্কুক তেকে বুকে চেপে ধরে। তুমি যদি আমাকে ভয় পাও তাহলে আমি কই যাব? আমার হিংস্রতা শুধু কিছু নরখাদকের জন্য জান। শোনো মেয়ে, তোমার গায়ে কেউ যদি ফুলের আঁচড় দেয়, আমি তাকে বিষাক্ত কাঁটার আঁচড় দেব। তে জাঙ্কুকের বুক থেকে মাথা তুলে তাকায়। জাঙ্কুকের মায়াবী আদলে ইচ্ছে করছে চুমু খেতে, কিন্তু তা কি তের ধারা সম্ভব? তের উষ্ঠ আঁকড়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে। তে জাঙ্কুকের সাথে পেরে না উঠে খামছে ধরে তার শার্ট। জাঙ্কুক তার শেরনিকে আরো আগলে নেয়, এক মুহূর্তের জন্য ছাড়ে না। পেয়সীর গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া। জাঙ্কুক তের উষ্ঠ জোড়া ছেড়ে দেয়। মেয়েটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। জাঙ্কুক তের কপালে নিজের কপাল ঠেকিয়ে ধরে। দুজনের নিঃশ্বাস একত্রে মিলিত হয়ে যাচ্ছে। 2 মানব মানবী মিশে গিয়েছে একে অপরের মাঝে। শুনো মেয়ে, প্রতিটি পুরুষ কৈশোরে কাউকে দেখে থমকে যায়। নিঃশ্বাসের গতি গভীর হয়, বাসনা জন্মায়, চাওয়া পাওয়ার তীব্র ইচ্ছা জন্মায়। আমি জাঙ্কুক আমার সর্বপ্রথম চাওয়াতে তোমাকেই জন্মেছে। এই চাওয়া মরণের আগ অব্দি কাটবে না। তে মুচকি হাসে। এই যে সে, আমি তেও এই প্রথম জাঙ্কুকের কাছে থমকে গিয়েছি, হার মেনেছি। বাহ বউ, হার মেনেছ? বাসরটাও সেরে ফেলি, তাতে দেরি কেন করবো? তোমার তো মা হতে ইচ্ছে করছে, চলো বউ। জাঙ্কুকের এমন কথায় লজ্জায় তের কান দিয়ে ধোয়া বের হচ্ছে। জাঙ্কুকের বুকে কিল ঘুষি বসিয়ে দেয়। তোর বাপ
আসলেই 2 নাম্বার। বউকে আমার ঠিক মতো খাওয়াই পর্যন্ত না। না হলে আমার বউয়ের খুশিতে আমি জীবন জানবো কুপকাত হওয়ার কথা, কিন্তু আমার তো আরো আনন্দ লাগছে। বউ, তোর ছোঁয়াতে আমার অন্য ভাইব দেয়। চল শুরু করি। উফ, অসভ্য লোক, এখনই গাড়ি স্টার্ট দেন, আমি ঘুমাবো। শুনো মেয়ে, এখনই যা ঘুমানো ঘুমিয়ে নাও। যেদিন বুকের নিচে ফেলে পিষে দেব, সেদিন হতে ঘুমো হারাম তোমার জন্য। শুধু আমাতেই মগ্ন থাকবে প্রেয়সী। জোর করে নিজের সিটে বসে পড়ে। জাঙ্কুক মুচকি হেসে বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দেয়।